হালাল শব্দটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল অর্থ আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি গভীর। হালাল বলতে বেশিরভাগ সময় এই ছবিটাই আমাদের মাথায় আসে, তাই না? মানে বৈধ খাবার আর পানীয়। কিন্তু ব্যাপারটা কি আসলে শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ? কোরআন আর সুন্নাহ কিন্তু একদম অন্য কথা বলে। চলুন বরকতের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। একটা জিনিস কি জানেন, সব হালাল ইনকামও কিন্তু বরকতময় না। এই বরকত জিনিসটা আসলে কি? এটা হলো আল্লাহর সেই বিশেষ আশীর্বাদ যা আমাদের রিজিকে সত্যি বাড়িয়ে দেয়। শুধু হালাল বেতন পেলেই হবে না, এর সাথে যখন সততা আর ইনসাফ যোগ হয় তখনই আসে আসল বরকত। মানে আসল কথা হলো, সত্যিকারের বরকত পেতে হলে হালালের সাথে ইনসাফও থাকতে হবে। দুটোই জরুরি। এখন চলুন দেখি এই রিজিক কিভাবে আমাদের আত্মার জ্বালানি হিসেবে কাজ করে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা অনেকেই কাজ আর ইবাদতকে আলাদা করে ফেলি, কিন্তু ইসলামে হালাল রিজেক ইবাদত কবুল হওয়ার একটা শর্ত। ভাবুন তো, যার খাবার, পানীয়, পোশাক সবই হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? হাদিসটা এটাই স্পষ্ট করে। এই হালাল রিজিকের প্রভাব কিন্তু শুধু আমাদের একার ওপর পড়ে না, এর একটা দারুণ প্রভাব আছে আমাদের ঘরের শান্তিতেও। এটা হয়তো মাপা যায় না, কিন্তু হালাল রিজিক ঘরে এক অন্যরকম শান্তি নিয়ে আসে যা অনুভব করা যায়। যেমন ধরুন অল্পে তুষ্টি, কম ঝগড়াঝাঁটি বা মানসিক শান্তি। এই শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। বাবা মায়ের হালাল উপার্জন সন্তানের চরিত্রেও কিন্তু গভীর ছাপ ফেলে। অপবিত্র রিজিক দিয়ে পবিত্র প্রজন্ম হয় না। আচ্ছা, আমরা তো শুধু দারিদ্র্যকে পরীক্ষা ভাবি, তাই না? কিন্তু প্রাচুর্য যে একটা বড় পরীক্ষা, সেটা কি ভেবেছি? কোরআনের দৃষ্টিতে কিন্তু দুটোই পরীক্ষা। মানে দারিদ্র্য যেমন পরীক্ষা, প্রাচুর্যও ঠিক তেমনই এক পরীক্ষা। সম্পদ পেলে কি আমরা কৃতজ্ঞ থাকব, জাকাত দেব, নাকি অহংকারী হয়ে যাব? এটাই হলো আসল পরীক্ষা। সবশেষে আসি সম্পদের পূর্ণ চক্রে। আমরা একটা ব্যাপার প্রায়ই ভুলে যাই, আয় করাটা যেমন জরুরি, খরচ করাটাও ঠিক ততটাই। ধরুন আয়টা হালাল, কিন্তু খরচটা হলো হারাম কোনো কাজে। এতে কিন্তু রিজিকের পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। আয়ের উৎস পবিত্র হলেও হারাম কাজে খরচ করলে বরকতের চক্রটা ভেঙে যায়, যেমন অপচয় বা নিষিদ্ধ বিনোদন। এই ছবিটা দেখুন, পুরো চক্রটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। আল্লাহর নির্দেশনা, হালাল উপার্জন, আর তারপর সমাজে তার প্রতিদান। তাহলে দেখুন, হালাল রিজিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, এর সাথে জড়িয়ে আছে ইবাদত, শান্তি, এমনকি পরকালের মুক্তিও। এই পুরো বিষয়টা জানার পর আমাদের প্রতিদিনের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি একটু হলেও বদলে যায় না?